ঠিক বোঝা এবং ভুল বোঝার মধ্যে পার্থক্য কোথায় রয়েছে? তাহলে মানুষ যখন বুঝতে চাইবে তখন বুঝতে গেলে কি কি লাগে? বস্তুর পরিমাণ লাগবে, ভোক্তার উপস্থিতি লাগবে এবং নিয়ন্তার নিয়ন্ত্রণ লাগবে। তাহলে কিভাবে নিয়ন্তা নিয়ন্ত্রণ করছে, কিভাবে ভোক্তা ভোগ করবে এবং বস্তুর পরিমাণ কতটা প্রয়োজন সেটা মানুষকে বুঝতে হবে। এইভাবে যদি মানুষ বোঝার চেষ্টা করে তখনই তার বোধ পূর্ণতা লাভ করে, তখনই বোধের সম্পূর্ণতা আসে। তাহলে উপাদান কতটুকু দরকার সেই পরিমাপ প্রয়োজন, তার সঙ্গে ভোক্তা ভোগ করবে তার উপস্থিতি অবশ্যই প্রয়োজন, আর শেষে নিয়ন্তার নিয়ন্ত্রণ। নিয়ন্তা কিভাবে নিয়ন্ত্রণ করছে? নিয়ন্তা তার গুণের দ্বারা সমস্ত বস্তুকে নিয়ন্ত্রণ করে। তাহলে বস্তুর পরিচিতি আসে তার গুণের দ্বারা। গুণ হচ্ছে অব্যক্ত, গুণ সূক্ষ্ম। তাহলে ওই অব্যক্তকেই মানুষ চায়, যা দৃশ্যমান যেগুলো দেখা যাচ্ছে বস্তুর, সেখানে কিন্তু সার ভাগ নেই। তাহলে বস্তুর সার অংশ হচ্ছে তার গুণমান। সেই সার অংশ যদি মানুষ উপলব্ধি করতে না পারে তাহলে ভোগ সঠিক হয় না। তখন মানুষ ভোগ থেকে দূরে চলে যায়, আর ভোগ থেকে যা দূরে চলে যায় সেটাই হচ্ছে দুর্ভোগ। তাহলে আমাদের স্বাভাবিক গতি জীবের কীভাবে নির্ধারণ হবে? যদি আমরা নিয়ন্তার নিয়ন্ত্রণ মেনে চলি এবং প্রকৃতির যে পরিমাণ বা প্রকৃতির যে নির্দিষ্ট উপাদান সেটা যদি আমরা প্রয়োগ করি, তাহলে আমাদের এই যে তিন, সত্যের উপস্থিতি, তিনের বিভাজন এবং তিনের যেখানে যতটুকু প্রয়োজন তার সমতা রেখে সেটা আমরা পরিমাণ মতো ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু যদি আমরা গ্রহণ করি তখনই আমাদের বোধ সম্পূর্ণ হয়, বোধ পূর্ণতা লাভ করে। তাহলে ঠিক বুঝতে গেলে প্রকৃতির লাগে, জীব লাগে এবং ঈশ্বরকেও লাগে। তাহলে ত্রিসত্য ছাড়া বোধ পূর্ণ হয় না। ত্রিসত্য ছাড়া কখনোই কোনো কিছু বোঝা সঠিক হয় না। তাহলে ঠিকানা বলতে কি বোঝাচ্ছে? ঠিকানা বলতে নির্দিষ্ট ক্ষেত্রে নির্দিষ্ট গুণমান চয়ন করাকেই বলা হচ্ছে ঠিকানা। তবেই মানুষ সঠিক উপলব্ধি, সঠিক অনুভূতি এবং সঠিক গুণমানকে অর্জন করতে পারে। এইগুলো যদি না থাকে তাহলে তখনই তার সেখানে কি এসে যাচ্ছে? সেখানে ভুল এসে যাচ্ছে, সংশয় এসে যাচ্ছে, সন্দেহ এসে যাচ্ছে। আর সংশয় সন্দেহ এলেই মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয় এবং মানুষ তখন সেই বিভ্রান্তি থেকে সে বেপথু হয়, সঠিক পথ নির্দেশ হারিয়ে ফেলে, তখন আর নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে সে পারে না। এভাবেই তাহলে মানুষ যখন বুঝবে কোনো কিছু, তাহলে ত্রিসত্যের সমসারী, ত্রিসত্যের সুসংযোগ যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত বোধ পূর্ণ হয় না, বোধের সম্পূর্ণতা আসে না।